তো আজ হলো শুক্রবার, গুড ফ্রাইডে। আর আজ দেখো আকাশে এত মেঘ করেছে। কাল তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাকে বলে। আজও কিন্তু মানে সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল, আবার আজও হয়ে গেছে আকাশের পুরো মুখ ভার। আম পড়লো, কাল প্রচুর আম পড়েছে। এই তো আম পড়েছে, একটা আম পড়েছে। নিয়ে যাও, ওই দেখো ছুটে আসছে। কাঁচা মিঠা আম এদের কাছে। হ্যাঁ, এটা কাঁচা মিঠা আম। প্রচুর আম, মানে কালকে প্রচুর আম পড়ে গেছে, আজকেও তেমনি। ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে, এত সুন্দর হয়ে গেছে। আর চুড়িদার পরে রেডি হয়ে রয়েছি, তার একটাই কারণ, যাবো ছেলেকে দিতে গিয়েছিলাম, দিয়ে এসছি 9টায়, আর আনতে যাব হলো 11:30। এখন বাজে 11:30, বেরোতে পারছি না, যেহেতু এরকম একটা মেঘলা ওয়েদার, তো যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে, এই কারণেই যাওয়া হচ্ছে না, নইলে তো চলে যাওয়াই যায়। আর একটুখানি শুয়েছিলাম, চোখটা লেগে গেছিলো, এত মাথা যন্ত্রণা হচ্ছে বলার মতো না। সকালবেলাকার চা আমরা খাবো 11টার সময়। কে দিয়েছে এই কলা? কিনেছি, আমার মা কিনেছে 1 ছড়া কলা। আর হাফ নারকেল কিনেছো? কিনিনি, দিয়েছে। নারকেল হলো আমাদের দিয়েছে। আর এটা কি হাফ বেল? হাফ বেল তো তোমার মা নীলের উপসে এখন ভাঙলো দিল। এইটুখানি বেল? এইটুখানি বেল দিয়েছে নীলের উপসে। ঠাকুরকেই ছোট বেল দিয়েছে। এটা ঠাকুর পাঠিয়েছে নীল। তোর জন্য পাঠিয়েছে। ছোলা দিয়েছি, ইয়ে করবো ছোলা, ওই কচু শাক দেখি ছোলা দেবো না ইয়ে দেবো, দেখি নারকেল দেবো। ছোলা দিয়ে এই দিয়ে হলো কচু শাক রান্না হবে আমাদের। কচু শাক। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দমকা হাওয়া দিচ্ছে, মানে ভালোই হাওয়া দিচ্ছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর এই দেখো একটা ছোট্ট ফুল ফুটেছে। এই গাছে কিন্তু অনেক বড় বড় ফুল হয়, তবে আজকে ছোট হয়েছে, নিশ্চয়ই কোনো কিছুর অভাব, মিলিবাগ ধরে গেছে। গাছটার একটু যত্ন নিতে হবে। আর আমি বৃষ্টি দেখছি, সাথে রচা, আর এই যে ছোট্ট ছোট নিমকিগুলো খেতে ভীষণ ভালো লাগে, এগুলো এখন খাচ্ছি। দেখো শিল পড়ছে, শিল কি করে দেখাবো, আমার তো সামনে তো পড়ছে না। বাবু এটা বরফের কুচো, ওইটা বরফের কুচো, এই দেখো পাতা শিল পড়ছে, দেখ এটা বরফ পড়ছে, দেখেছিস? দাস না, বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, শিল পড়ছে, প্রচুর শিল পড়ছে। ওই যে আমাদের বাথরুমের ওই জায়গাটা পুরো ভরে গেছে শিলে, দেখেছিস? ওইটা বরফ পড়ছে, করছি। আমার মা আম কুড়াতে গেছে। কি করে আছি তো আমি আসবো। আমার জন্য একটা আমার কোনো ছাতা আছে? টুপি আছে? টুপি আর আমাদের থেমে গেছে। ওই যে আমার মা, প্রচুর আম আমরা পেয়েছি, প্রচুর আম পেয়েছি, কিছু ফাটা ফোটা আম আছে। আর ওই যে আমার মা ওইখান থেকে একটা আম পাচ্ছে, ওই দেখো, এই গেল। আমাদের গাছের আমগুলো যেহেতু বড় বড় হয়ে যায়, ছেলেকে দিতে যাবো এখন পড়তে পাঠাতাম না, কিন্তু ওর তো পরীক্ষা চলছে, ওই জন্য ম্যাডামকে জিজ্ঞাসা করবো যে আপনি কি আম খান। যদি বলে হ্যাঁ খাই, তাহলে যাওয়ার সময় ম্যাডামকে ভালো ভালো কটা 2টো কাঁচা মিঠা দিও আর 2টো টক আম দিও। হ্যাঁ, শুনে আসবো যে ঝড়ে আম পড়েছে, আপনি কি আম খাবেন। এটা কাঁচা মিঠা আম মনে হয়, কাঁচা মিঠা না কি মিঠা আমি জানি না। তো একটা জিনিস দেখাই, এটা আপাতত বুঝতে পারছি না এটা টক আম না কাঁচা মিঠা আম। এই দেখো 1 বালতি আম পেয়েছি আমরা,
একটা পুরো বালতি ভর্তি। আর আমের সাইজগুলো দেখেছো কত বড় বড়। কাঁচা মিঠা আম বেশি পাইনি, কাঁচা মিঠা আম এই কটাই পেয়েছি। মানে গাছের যা আম ছিল, আমাদের আমগুলো একটু সাইজে বড়ই হয়, এক একটা 500-600-র ওপরে হয় যখন পাকে। এগুলোও কিন্তু ভালো বড় হয়ে গেছে, পুরো একটা বড় বালতির 1 বালতি আমরা আম পেয়েছি।